আওয়ামী লীগ দলগতভাবে যদি বলেন, সংগঠনগতভাবে যদি বলেন, গত 15.5 বছর এই কাজগুলো করেছে। তারা 15.5 বছর দেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে। তারা 15.5 বছর দেশের জনগণের ভোটের অধিকার, যেটা ওই যে সংবিধানের সবচেয়ে বড় অধিকারের ভিতরে কিন্তু আমার মতের অধিকার, আমার সরকার আমার হবে, দ্যাটস দ্য বেসিস অফ দ্য কন্ট্রাক্ট। সংবিধানের ফার্স্ট বেসিস অফ দ্য কন্ট্রাক্ট ইজ এই সরকার পরিচালনা যে করবে আমি তাকে বসাবো, ক্ষমতা আমার। সেটা যখনই আপনি লুণ্ঠন করেছেন তখনই আপনি পুরো সংবিধানের বিরুদ্ধে চলে গেছেন। বাই এনি লিগাল মোরাল ডেফিনিশন অফ এ টেররিস্ট গ্রুপ, দিস ইজ এ টেররিস্ট গ্রুপ। আর যখনই আপনি বারবার গণহত্যা করেছেন, ঠিক আছে আপনি গণহত্যা বলতেই পারেন, আমরা এখনো সবগুলোর হিসাব পাইনি, হয়তো 200 না 2000 মেরেছে, 2000 না 2 লাখ মেরেছে, এখনো জানি না, ঠিক আছে জান 200 তো মিনিমাম মেরেছে, আমি গণহত্যাই ধরছি। বাট অন্যটা দুইটাই কিন্তু পুরোপুরিভাবে সংবিধানকে যতভাবে লঙ্ঘন করা যেতে পারে করা হয়ে গেছে। সো আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে তারা নিজেরা বলতেই পারে ভাই, বাট উইথ অল দ্য এভিডেন্স উই হ্যাভ, মানে লিভিং এভিডেন্স আমাদের মুখের সামনে ভাই, এখানে কোনোভাবে তাকে একটা রাজনৈতিক দল হিসেবে আমরা আখ্যায়িত আর করতে পারি না। আপনি বলতেই পারেন ভাই যে 49-এ আওয়ামী লীগ ছিল বা আমি মুসলিম লীগ ছিল একটা রাজনৈতিক দল, আমি পুরোপুরি আপনার সাথে একমত। আপনি বলতেই পারেন 58-এ যখন আওয়ামী লীগ হলো তখন এটা রাজনৈতিক দল, আমি আপনার সাথে পুরোপুরি একমত। 69-এ আওয়ামী লীগ, তাও আমি আপনার সাথে একমত। আপনি 96-97-ও বলেন ভাই, আমি মেনে নিব। 2009 থেকে 2024 আওয়ামী লীগ was a terrorist organization by pure definition of going against the constitution.